আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বছরখানেক সময় পেলে তিনি সংস্কার কাজগুলো শেষ করে যাবেন। রাজধানীতে এক সংলাপে বক্তারা ভোটাধিকার নিশ্চিত করার উপর জোর দিয়ে সরকারকে সংস্কার এবং নির্বাচন দুটোই করার তাগিদ দিয়েছেন। রিপোর্টে আরও জানাচ্ছেন ওবায়দুল রশিদ। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর ধারাবাহিক সংলাপ। সোমবারের বিষয় বিচার বিভাগ। শুধু নির্বাচন দিয়ে কি হবে এই সমস্ত কথা বলেন না, শুধু নির্বাচন দিয়ে কি হবে না হবে এটা যারা বলেন, 1991 থেকে 2011-12 পর্যন্ত বাংলাদেশ কিভাবে চলেছে আর 2014 থেকে 2024 পর্যন্ত কিভাবে চলেছে এটা একটু নির্মোহভাবে কম্পেয়ার করে দেখবেন। যদি বছর খানেক সময় পাই অন্তত এই কাজগুলো করে যাব, তারপর অনেক কাজ বাকি থাকবে, তারপর পলিটিক্যাল পার্টির ওনারশিপের একটা ব্যাপার আছে, নেক্সট গভর্নমেন্ট এসে অনেক কিছুই বাতিল করে দিতে পারে। রাজনীতিবিদরা সংস্কার প্রসঙ্গে বলেন, আগে নিম্ন আদালতে সংস্কার প্রয়োজন। সেই সাথে তারা বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার না নির্বাচন কোনটা করব? আরে দুটোই করবেন। কেউ যদি বলে সংস্কার না করে আমি যাব না, তা আমি তো ওইটার ভেতরে শেখ হাসিনার সুর খুঁজে পাই। চিরদিন দরকার সংস্কার পার্টির সরকার। সংস্কার হওয়ার আগে জনগণের কাছে আমরা যে কর্মসূচি তুলে ধরব সেটা আসবে নির্বাচনের সময়, কারণ জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। সংলাপে বক্তারা সুষ্ঠুভাবে ভোটাধিকার নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। ভোটাধিকার আর সেই জায়গাটাতে আমাদের মনোযোগ দিতে হবে এবং ভোট দিয়ে আমরা যাদেরকে নির্বাচিত করি না কেন তারা যে একেবারে গণতান্ত্রিক হয়ে উঠবেন সেই আশা করাটাও ঠিক হবে না। জুডিশিয়ারি এবং গণমাধ্যম এই দুটো জায়গা যদি ঠিকঠাক মতো কাজ করে এবং অন্যের প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে, আমি মনে করি বাংলাদেশের একটা গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবার জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না। আদালতে মামলা জটের কথা উল্লেখ করে সংলাপে বক্তারা শিগগিরই তার সমাধানের উপর জোর দেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।